সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আমি অবাক হয়ে গেলাম। আজব ব্যাপার, এভাবে খামার কি করে সম্ভব? খামারের উপরে কোনো ছাউনি নেই। দেখতে পাচ্ছেন এক মুরব্বী আঙ্কেল বসে আছে, মাথার উপরে কোনো ছাউনি নেই। আসলে মহিষকে অনেক গরম লাগে, প্রচুর গরম। আরেকটা বড় ব্যাপার, এভাবে খোলামেলা রাস্তার সামনে একটা মহিষের চুরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই এলাকা থেকে প্রতিটি বাড়িতেই আছে অনেকগুলো খামার। আমার এই ভিডিও দেখে আপনারা যারা মহিষ লালন পালন করবেন তারা অবশ্যই খোলামেলা খামার অবশ্যই কেউ করবেন না। সেটা দেখেই বুঝতে পারছেন এটা কি করে সম্ভব। আমার পক্ষে এটা সম্ভব নয়। এখন দেখবেন মহিষের দুধ দহন করার পদ্ধতি। গরুর দুধের চাইতে মহিষের দুধে অনেক ফ্যাট বেশি, অনেক পুষ্টিগুণ বেশি। খামারি মালিক শামীম ভাই, আপনারা দেখতে পাচ্ছেন শামীম ভাই অবশ্যই দুধ দহন করে বিদ্যুতের গতিতে। দেখতে পাচ্ছেন, সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা, বিদ্যুতের গতিতে দুধ দহন করতেছে শামীম ভাই। এনারা দুধ দহন শেষে সকালেই মিল ফ্যাক্টরিতে এগুলো বিক্রি করেন। যেগুলো খামারি ভাইদের মহিষ আছে, নিজ নিজ খামার থেকে সকালে উঠেই দুধ দহন শেষেই ইনারা যার যার মহিষ সবাই চর অঞ্চলে মানে মহিষের বাথানে উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শামীম ভাইয়ের পাল নিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছেন চরের উদ্দেশ্যে। আরও মহিষ দেখতে পাচ্ছেন, এগুলো বাড়ি যাদের আছে দেখতে পাচ্ছেন এরকম খুব স্বাবলম্বী। আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করে দেখতে পাবেন, আমার ভিডিওতে দেখা আছে, এই মহিষগুলো দল বেঁধে সারিবদ্ধভাবে যাচ্ছে। মহিষগুলো যখন যায় দুই ধারের গাড়ি থেকে ব্লক হয়ে যায়। কোনো অটো, ভ্যান, মোটরসাইকেল সব থামিয়ে মহিষের বাতানগুলো চরের উদ্দেশ্যে যায়। আমি মোটরসাইকেল আলা ভাইয়ের সাথে কথা বলে দেখলাম, ভাই আমাদের মহিষ চলাতে অনেক বিপদ, সে আমাকে জানালো। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন মোটরসাইকেল দাঁড়িয়ে আছে, অটো দাঁড়িয়ে আছে, আস্তে আস্তে যাচ্ছে। এনাদের জীবন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চরেই কেটে যায়। আসলে যারা খামারি, আমার এই ভিডিও দেখে যারা খামারি করার ইচ্ছুক, যারা মহিষ পালার ইচ্ছুক, আসলে ভাই আপনাদের সকলকে বলতেছি আমি, আপনারা মহিষওয়ালা হতে হবে বা গরুওয়ালা হতে হবে, একজন রাখাল হতে হবে। একজন রাখাল না হলে আপনারা কখনো মহিষ পালন করতে পারবেন না। আসলে এখানে রাখাল হওয়ার কোনো ব্যাপার নয়, কেননা আমার মহিষ, আমি রাখাল, আমি কারো রাখাল নই। আমি রাখালদের সঙ্গে সঙ্গে এবং মহিষের পালের সঙ্গে সঙ্গে পেছন পেছন মহিষের বাথান নিয়ে বিল এবং চর এলাকায় যাচ্ছি। সেখানে তারা কিভাবে যাবে, কোথায় যাচ্ছেন, নদী পাড়ই হয়ে চলে যাচ্ছেন, কিভাবে খাবে, আপনাকে পুরো ভিডিও দেখাবো। আপনারা সঙ্গে থাকবেন, দেখতে থাকুন। বন্ধুরা, এই যে বড় নদী দেখতে পাচ্ছেন, এই নদী পেরিয়ে যাবে তারা। তারপর চর দেখতে পাবেন, বিশাল চর। চরের পরেই চারণভূমি, অনেক বড়, একর একর। এখানে হাজার হাজার মহিষ আছে, হাজার হাজার মহিষের পাল। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মহিষগুলো এখানে আখ খাচ্ছে, যাকে গ্রাম্য ভাষায় বলা হয় কুষার বা কুশল। আখ ক্ষেত থেকে আখ নিয়ে আখ খাওয়াচ্ছেন। কেউ কেউ আবার অনেকগুলো ঘাস আছে, তাদের মাঠে জমি আছে, ঘাস কিনে নিয়ে ঘাস মহিষকে খাওয়াচ্ছেন। এবং বর্ষাকালে এই ঘাস লাগানো হয় বা কিনতে হয়, কিনে নিয়ে মহিষকে খাওয়ায়। রাখালরা সারাদিন মাঠে ঘাস খাওয়ানোর ফলে মহিষের পেট ভরার পর মহিষগুলো আস্তে আস্তে সবাই সারিবদ্ধ হয়ে দল বেঁধে মহিষের বাথানগুলো নদী পেরিয়ে আস্তে আস্তে উঠে আসতেছে। দর্শকবিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন, আসলে এদের সাথে না মিশলে আপনারা বুঝতে পারবেন না এদের জীবন কত বিচিত্রময়, অনেক কষ্টের জীবন এদের। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন
মহিষগুলো নদী পার হয়ে সারিবদ্ধভাবে বাড়ির দিকে রওনা দিচ্ছে। আসলে এতগুলো মহিষ, নজর করার মতো মহিষ, কার না দেখতে ভালো লাগে। প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, দেশ এবং বিদেশ, কাছেই বা দূরের, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আগামী দিনে আপনাদের জন্য আরও হাজার হাজার লক্ষ লক্ষ মহিষের পাল নিয়ে আরও অনেক ভালো ভিডিও তুলে ধরার চেষ্টা করব। যারা আমার এই ভিডিওগুলো দেখছেন তাদেরকে এবং আমার ইউটিউব চ্যানেল তেপান্তরের আলোর পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন। আসসালামু আলাইকুম।